কি বড় হইলে মেয়েরা মনে সুন্দর হয়ে যায় না? মানে? ছোটবেলাতে এত সুন্দর ছিলি না। সে যেবার দেখা হয়েছিল তখনও দেখলে ট্যাপ ট্যাপা ছিলি। আর তুই তুই কি ছিলি? তুই ছোটবেলায় বান্দর ছিলি, এখনো বান্দরই আছে। বান্দর না বল, বড় হয়েছি আমি। ওইটা হচ্ছে বাহার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় বাহা? তুমি বলেছিলে যে তোমার একজন বন্ধু আসবে, কিন্তু ও আমার বন্ধুর মতো, মানে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। ঢাকায় ওর কোনো আত্মীয় নাই, তো একটা মেয়ে মানুষ একা একটা হোটেলে গিয়ে উঠবে। আন্টি আপনি ওর মায়ের মতো, খুবই স্বাভাবিক আপনি সচেতন ভাবে এমন কথাই বলবেন। আমার নাম আখি, আমি ফাহাদের খালাতো বোন। আমরা সম্পর্কে খালাতো ভাই বোন হলেও ছোটবেলা থেকে আমাদের সম্পর্কে একদম বন্ধুর মতো। আন্টি আন্টি আমি এখানে বেশি দিনের জন্য আসিনি, আমি একটা চাকরির জন্য আসছি। তো আমি প্রমিস করছি আমি একটা চাকরি পাওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। মেয়ের মতো বলেছ, থাকতে তো দিতেই হবে। তোর কতক্ষণ সময় লাগবে? বেশি সময় লাগবে না তো। আসলে আমার তো মানে তোকে আমার ব্লাড গ্রুপ বলাই ভুল হয়েছে। আরে শোন, একটা মানুষের ইমার্জেন্সি দরকার, এমন করতেছিস কেন? আচ্ছা কর তাড়াতাড়ি কর। এই কাজটা করে দেন না। আপনি কেন বুঝতে পারছেন না এই কাজটা সম্ভব না, অ্যাবর্শন হবে না, আপনার 8 উইক রানিং। কিন্তু আমি তো চাই এটা না করলে আমি আসলে সম্ভব না আমার ক্ষেত্রে। আপনি তো যেভাবে আপনি চাইলে তো হবে না, আপনি গার্জিয়ান নিয়ে আসেন, বন্ড দিন, তাহলে আমি করে দেবো। কিন্তু আমি কিভাবে এটা করবো? আমি আপন মানুষের কাছ থেকে মানুষ তখনই কথা গোপন করে যখন সেই মানুষটাকে সে আপন মানুষ ভাবেই না। তুই হয়তো আমাকে কখনো আপন মানুষ ভাবিস নাই। তো আমি সরি, আমি তোর অবস্থা না বুঝে অনেক কিছু বলে ফেলছি। আমার এসব কথা বলা উচিত হয়নি। মানুষের আপন মানুষদেরকে সরিও বলবো। আপন, হ্যাঁ আপন চেনা আসলেই বড় দায়। তো ছোটবেলার সেই স্বভাবটা এখনো গেল না। যাই হোক তাই হোক, তাল গাছটা তোরই চাই। হ্যাঁ তাল গাছটা আমারই চাই। আজকে আমি মন থেকে তোকে একটা কথা বলবো, তুই রাখবি? জীবনে একটা বারের জন্য তুই যদি আমাকে আপন ভাইবা থাকিস তাহলে আমার এই কথা রাখ প্লিজ। কি বলবি তুই বল? তুই অ্যাবর্শনটা করিস না প্লিজ। আপনাকে আসলে অনেক ধন্যবাদ এরকম সাহসী একটা ডিসিশন নেওয়ার জন্য। অনেকেই এরকম ডিসিশন নিতে পারে না। একটা মায়ের পেটে যখন একটা ভ্রূণ বড় হতে থাকে, তার অনুভূতিটা পৃথিবীর কোনো ভাষা দিয়েই বোঝানো যায় না। আপনাকে নিজের খেয়াল রাখতে হবে, সাথে আপনার বাচ্চারও। একদম স্ট্রেস নেওয়া যাবে না। আপনি চিন্তা করবেন না, ও টেক কেয়ার করার দায়িত্ব আমার। এই যে কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, নেক্সট মান্থে আসার আগে এগুলো একটু করে আসবেন। তোরা মানা করছি ভারী কাজ করতে না। ডাক্তার যদি জানে তুই ভারী কাজ করতেছিস তাহলে তো আমারে ধরবে। আসছে আমার টিচার লেকচার দিতে। বা তোর হাতে এটা কি? কি এটা? ডায়পার বাবুর জন্য। বাবু তো এখনো পেটে। তুই যেভাবে বলতেছস মনেও কখনো পেট থেকে বেরই হবে না। তোর মাথাটা একদম গেছে। তোকে বেশি মনে হচ্ছে ডেলিভারি আমার না, তোর হচ্ছে। আমি ঠিক আছে। জন্য তো এই ফর্মটা ফিল আপ করতে হতো। ছবি তো ফিল আপ করছেন, কিন্তু বাচ্চার বাবার নাম তো লেখা নেই। আমাকে দেখ।